আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। বগুড়া জেলা কারাগারের কন্টেম্পট সেলের ছাদ ছিদ্র করে 4 আসামি পালানোর ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণ দেখিয়ে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কারাগারের বাইরে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। এ খবর জানাজানি হলে ব্যাপক অভিযান চালিয়ে ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে প্রদর্শিত তালিকা থেকে বেশি দামে বিক্রিসহ বেশ কয়েকটি অভিযোগে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযানে জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বাজার অস্থির করার দায়ে তথ্য প্রমাণের ভিত্তিতে ডিম ব্যবসায়ী আমানত উল্লাহকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পারস্পরিক যোগসাজশে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে বাজার দর নির্ধারণ করে আসছে, যা আইনত দণ্ডনীয়। ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেমন গতকালে আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে ভোরে আমরা আবার এসেছি। প্রয়োজনে প্রতিদিন এদের কার্যক্রম তত্ত্বাবধান করা হবে, মনিটরিং করা হবে এবং এরপরে যদি তারা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে যে কঠোর আইনগত ব্যবস্থা সেটিও নেওয়া হবে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 16 জুন থেকে বন্যার পানি প্রবেশ করায় হাকালুকি হাওর তীরবর্তী 3 উপজেলার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যারা যাননি তারা পানির সাথে যুদ্ধ করে নিজ গৃহে অবস্থান করছেন। পানি কিছুটা কমলেও অল্প বৃষ্টিতে আবার বেড়ে যায়। ধীরগতিতে পানি কমায় দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় রূপ নিচ্ছে। কুলাউড়া ও জুড়ি উপজেলা পরিষদ থেকে এখনও পানি নামেনি। বন্যা নিয়ন্ত্রণে সরকার স্থায়ী সমাধানে উদ্যোগী হবে, এমনটা দাবি করেছেন বন্যা কবলিত মানুষরা। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvb.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো 2 খান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে 1 খান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি শোনা না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি 1 খান করবো 2 খান করবো না। তোরে ফিরে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।